চারটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন। মনে রাখতে হবে, এই চার গুণ যদি আপনার ভিতরে থাকে, এই চারটা গুণ যদি আপনি ফিট করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করে দিবেন। একটা কথা মনে রাখবেন, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। সব সম্পদে কিন্তু সুখ আসে না। অনেকেরই সম্পদ আছে, অনেকেরই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু মনের দিক দিয়ে সে সুখী না। এই কথাটা কেন বললাম জানেন? কারণ আল্লাহর কসমকে আমি বলতে পারি, বুকে হাত রেখে আমি বলতে পারি, অনেক মানুষ আছে আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, বা আমার ভিডিও তারা দেখে, তারা শুনে এবং আমার সাথে তাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করে। তা আমি চিন্তা করলাম, পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্র হচ্ছে আমেরিকা। সেখানে থাকার পরও তারা খুবই কষ্টের ভিতরে আছে, তারা খুবই যন্ত্রণার ভিতরে আছে। আসলে তারা টাকার দিক দিয়ে তারা সুখী না। তারা টাকা আছে, তাদের সম্পদ আছে, বিলাসবহল বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু মনের দিক দিয়ে তারা অসুস্থ হয়ে আছে। বলতেছেন, হুজুর আমার মেয়েটা আমার কথা শুনে না, মেয়েটা স্বামীর সাথে তার বনিবনা ভালো না, এখন বাবা হয়ে মা হয়ে কি করি, এটা নিয়ে একটা টেনশন ডিপ্রেশন পেরেশানির ভিতরে আছে। এই জন্য বাবা আমি আপনাকে বলছি যে সম্পদ থাকলেই যে মানুষ সুখী হয়, এই চিন্তা চেতনা ভুল ধারণাটা আপনার মন থেকে একেবারে হারিয়ে ফেলুন। এই সম্পদ থাকার পর হাজার হাজার মানুষ দুঃখে কষ্টে যন্ত্রণায় তারা দিন কাল অতিবাহিত করতেছেন। আবার অনেক সময় দেখবেন অনেক নারী অভিযোগ করে, হুজুর আমার স্বামী তো লন্ডনে থাকে, ইটালিতে থাকে, কিন্তু সে পরকীয়া করে। আচ্ছা বলেন তো, যেই নারীর স্বামী পরকীয়া করে সেই নারীকে যদি এয়ার কন্ডিশনও আপনি রাখেন, সেই নারী কি সুখে আছে? আমার কথাগুলোর জবাব দিবেন। এটা কিন্তু আমার নিজের মন গড়া বানিয়ে কোনো কথা নয়। একজন নারীকে আপনি জিজ্ঞাসা করেন, তাকে যদি আপনি এয়ার কন্ডিশনে রাখেন, এসি রুমের ভিতরে রাখেন, খাবার দাবার স্বর্ণ গহনা কোনো কিছু তার অভাব নাই, তার সব কিছু আছে, ওই নারীর স্বামী যদি আরেকজন নারীর সাথে পরকীয়াতে লিপ্ত হয়, এই নারীটা এয়ার কন্ডিশনে থাকার পর সে জাহান্নামের ভিতরে আছে। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো, চারটি কাজ করলে আল্লাহ পাক মনের দিক দিয়ে আমার আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, রিজিকের ভিতরে প্রশস্ততা দান করবেন, এমন রিজিক দিবেন আমার আল্লাহ যে রিজিক পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা যদি তোমাদের ঘরের ক্রাইসিস অভাব অনটন যদি তোমরা দূর করতে চাও, তাহলে তোমরা চারটা কাজ করবা। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আগো আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তাহলে আপনি আমাকে বলে দেন না গো নবীজি, কি এমন চারটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করবেন, ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, ঘরের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করবেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা প্রথম নাম্বার হলো, ওই কাজটা তোমরা করবা গোপনে গোপনে, যতটুকু পারো অসহায় গরিব মিসকিন এমনকি মাদ্রাসা মসজিদের মাঝে তুমি দান সদকা করবা। তোমার যতটুকু স্বাবলম্বী আছে তুমি যতটুকু পারবানে সাহাবী, গোপনে 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, মনে করে একটা নারী বিবাহ বসবে, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নাই, মেয়েটার মা বাবা অত্যন্ত গরিব, কিন্তু মেয়েটাকে বিবাহ করাবে, বিবাহ দিবে, এরকম কোনো টাকা পয়সা নাই, তাহলে আপনি ওই সমস্ত অসহায় গরিব মিসকিনদের পাশে আপনি দাঁড়ায়া যান। আমার আল্লাহ আপনার যেই সময় অভাব পড়বেন সেই সময় আমার আল্লাহ আপনার জিম্মাদারি হয়ে যাবে। অথবা ধরেন একটা ছেলে টাকার অভাবে সে মাদ্রাসায় পড়তে পারতেছে না, আরে ভাই আপনার এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আজকে মারা গেলে কালকে আপনার টাকা পয়সা নিয়ে আপনার সন্তানগুলা লাফালাফি করবে,
বন্টন করবে। এমনও সন্তান আছে বাবা মা মারা যাওয়ার পরে তাদের খাবারটা পর্যন্ত করাই না। আরে আমার কাছে তো প্রমাণ আছে, এমন বিশাল সম্পদ রেখে গেছেন, কিন্তু সন্তানগুলা বাবা মার জন্যে বছরের পর বছর যায়, একজন আলেম দিয়া পর্যন্ত মিলাদ পড়াই না। তাহলে এই সম্পদ আপনাকে জাহান্নামী বানাইয়াছেন। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, যদি আপনি রিজিকের ভিতরে প্রশস্ততা চান, তাহলে প্রথম নাম্বার হচ্ছে যতটুকু আপনি পারেন, আপনি আপনার এবিলিটি অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি দান সদকা আপনি করবেন। আর দান সদকা করলে কি হয় জানেন? মনে করেন আপনার সামনে একটা বিপদ আছে, ধরেন আপনি গ্রাম থেকে আপনি শহরে যাবেন। সহজ বাংলা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। গ্রাম থেকে আপনি শহরে যাবেন, এখন রাস্তাঘাটে কত রকমের কত দুর্ঘটনা আছে না? আহারে, কত যুবক আছে যে ঘর থেকে বের হয়েছে আর জীবিত ফিরে আসতে পারে নাই, লাশ হয়ে কফিন হয়ে তার ঘরের ভিতরে সে ফিরে আসছে। তাহলে আপনি যদি দান সদকা করেন, আল্লাহ পাক সামনে যত বিপদ আছে আমার আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আপনাকে নিরাপদে আবার ঘরের ভিতরে নিয়ে আসবেন। তাহলে আপনি যদি আপনার ঘরের ক্রাইসিস, অভাব, অনটন দূর করতে চান, মনের ভিতরে প্রশান্তি চান, আমার রাসূল বলেছেন 1 নাম্বার হচ্ছে বেশি বেশি করে দান সদকা করতে হবে। 2 নাম্বার হলো সব সময় অন্যের ভালো চাইতে হবে। অন্য মানুষটা ভালো, আলহামদুলিল্লাহ সে আরো ভালো হোক, এগুলা কিন্তু আমাদের জলে। হ্যাঁ, এগুলা কিন্তু মহিলারা বেশি এরকম একটা, মহিলারা বেশি এটা সহ্য করতে পারে না যে আমার চাইতে অন্যরা ভালো চলতেছে, অন্য ভালো খাইতেছে, ভালো পড়তেছে। দেখবেন এই মহিলা সহ্য হচ্ছে না, এই মহিলা সহ্য হচ্ছে না। কারণ এইরকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে, হুজুর ওর ছেলে বিদেশে আছে, মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করে, যাতে করে ইনকাম না করতে পারে এইরকম কোনো তাবিজ তোমার আসেনি? চিন্তা করছেন? আহা, তা আমি বললাম আরেকজনের ক্ষতি করলে আপনার কি উপকার হবে? হুজুর টাকা লাগলে সমস্যা নাই। আমি বললাম শুনেন, এই দুনিয়াতে আসছি, যদি পারি মানুষের উপকার করব, কিন্তু ক্ষতি করার চেষ্টা কখনো করার চেষ্টাও আমি করি না, চিন্তাও আমি করি না, এরকম কাজ আমি কখনো করি না। এটা মাথায় রাখবেন। এই আমার বন্ধুগণ, শোনো শোনো, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা 2 নাম্বার হলো সব সময় অন্যের উন্নতি করতে হবে, অন্যের ভালো চাইতে হবে, সব সময় অন্যের কল্যাণ কামনা করতে হবে। অন্য মানুষের বিপদে পড়ুক এইরকম কখনো কামনা করা যাবে না। ওই মানুষটা যাতে করে তোমার দ্বারাতে যেন উন্নতি হয়, এমনকি ওই মানুষটা ভালো একটা অবস্থানে আছে, তারপরও এই ভালো অবস্থানে যেহেতু আছে, তারপরও তার জন্য তুমি দোয়া করতে হবে। অন্যের ক্ষতি করার কখনো চিন্তা ফিকির করা যাবে না। যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমার আল্লাহ, রিজিকের দরওয়াজা একেবারে বন্ধ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। অন্য মানুষের ভালো চিন্তা চেতনা মাথার ভিতরে সব সময় রাখতে হবে। এই মানুষটা মনে করেন ভালো একটা অবস্থানে আছে, আলহামদুলিল্লাহ, আপনি তার জন্য আরো দোয়া করেন, সে যেন আরো ভালো একটা অবস্থানে থাকুক, সে যেন আরো ভালো একটা অবস্থানে পৌঁছক, আপনি তার জন্য আরো দোয়া করবেন, কিন্তু ক্ষতি করার কখনো চেষ্টা করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি আপনি ইস্তিগফার করবেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের অভাব অনটন দূর করে দিবেন। আমার আল্লাহ তার মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি নাজিল করে দিবেন। বেশি বেশি ইস্তিগফার যদি আপনি পড়েন, রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে প্রশান্তি দান করবেন। রিজকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিবেন, যদি আপনি বেশি বেশি ইস্তিগফার আপনি করেন। বন্ধুরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। ইস্তিগফার যদি আপনি পড়েন, আল্লাহ আপনার রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দিবেন, আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, ধনাঢ্য ব্যক্তির কাতারে আমার আল্লাহ আপনাকে শামিল করে দিবেন। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ধনী বানায় দেয়। নবীজি সাহাবীকে বললেন, সাহাবীরে, আমি তো কোনো মানুষকে ধনী বানানোর জন্য পৃথিবীতে আমি আসি নাই। আমি আসছি মানুষদেরকে বই প্রদর্শন করার জন্য, আমি আসছি মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, আমি আসছি মানুষদেরকে পথহারা মানুষকে পথ দেখানোর জন্য আমি আসছি। আমি তো কোনো মানুষকে কোটিপতি বানানোর জন্য আসি নাই। যদি আমি কোটিপতি হইতাম তাহলে এই যে মক্কা মদিনার বিশাল বড় বড় পাহাড়কে আমার আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিতেন। এই পাহাড়গুলো আমার পিছনে পিছনে তারা হাঁটাহাঁটি করতো। আমি তো আসলে কোটিপতি বানানোর জন্য আসি নাই। ওই সাহাবী তারপর জোরালো ভাবে নবীজিকে বলতেছেন। তখন নবীজি বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার তুমি পড়বা, বেশি বেশি করে তুমি ইস্তেগফারের আমলটা করবা, ইস্তেগফার তুমি বেশি বেশি পড়বা। ওই সাহাবী ইস্তেগফারের আমল করা শুরু করে দিয়েছেন, ইস্তেগফার বেশি বেশি পড়া শুরু করে দিয়েছেন। কয়েকদিনের ভিতরে ওই সাহাবীটা ধনী হয়ে গেছেন। এই জন্যে বাবা, বেশি বেশি করে ইস্তেগফার আপনি করবেন। যদি আপনি ধনাঢ্য হতে চান, রিজিকের ভিতরে যদি আপনি বরকত চান, রিজিকের ভিতরে যদি আপনি একেবারে একটা মনে করেন পাওয়ারফুল শক্তি চান, প্রশস্ত চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি আপনি ইস্তেগফার পড়তে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ভালো ব্যবহার। আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। আমার রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় এবং হায়াতের ভিতরে বারাকা চায়, ওই ব্যক্তি যেন আত্মীয় স্বজনের সাথে যেন সুসম্পর্ক রাখে। আর আমরা কি করি জানেন, যদি আমাদের কিছু টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা আপন আত্মীয় স্বজনকে আমরা চিনি না, আরে তাদের সাথে আমরা পরিচয় হই না। যদি পরিচয় হইলে যদি টাকা খুঁজে, এই জন্য পরিচয় হই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী, দিলের কান লাগায় আপনি কথাগুলো শুনেন। আমার নবী বলেন, যদি তুমি তোমার হায়াতের ভিতরে বরকত চাও এবং রিজিকের ভিতরে বরকত চাও, তাহলে একটা কাজ করতে হবে। সেটা হলো তোমার আত্মীয় স্বজনের সাথে তোমাকে সুসম্পর্ক রাখতে হবে। তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব তাদের পাশে দাঁড়াতে হবে, যারা ধনী তাদের পাশেও দাঁড়াতে হবে। সবার সাথে যদি আপনার মিল মোহাব্বত থাকে, তাহলে আমার আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকেও বরকত দিবেন। তাহলে ইচ্ছাটা কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনার রিজিকের ভিতরে প্রশস্ততা দান করবেন, টাকা পয়সার মালিক বানাবেন, ধনাঢ্য ব্যক্তির কাতারে আপনার নামটাও আমার আল্লাহ উঠায় দিবেন ইনশাআল্লাহ। মনে বড় আশা নিয়ে, একান্ত বিশ্বাস আর ভরসা নিয়ে এই আমলটা করেন, আল্লাহ পাক আপনাকে